হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ময়দান নিউজ 10। ময়দান নিউজ 10-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা অন্য ক্যাটাগরি হতে চলেছে। আশা করছি আমরা সকলেই ভিডিও থাম্বনেল থেকে বুঝতে পারছেন। বর্তমান পরিস্থিতির সম্বন্ধে তোমরা সকলেই অবগত। গত 9/8/2024 আরজি করে একটা ঘটনা ঘটেছে। সেই ঘটনা সত্যি দুঃখজনক ঘটনা। একজন ছাত্রীকে ধর্ষণ করা হয়, তারপর তাকে কি পরিমাণ যন্ত্রণা দেওয়া হয়েছে তা কল্পনার বাইরে। চোখ দিয়ে জল নয়, রক্ত বেরিয়ে আসছিল। একজন মহিলা নিজের কর্মস্থলে থাকা সত্ত্বেও সেফটি নন। যিনি একজন ডাক্তার, হাজার হাজার মানুষের প্রাণ বাঁচিয়েছেন, কিন্তু তার প্রাণ বাঁচাতে পারল না হাজার হাজার মানুষেও। কত কত মা বাবার বুক ফাঁকা হচ্ছে, তার সত্ত্বেও কোনো ন্যায় বিচার পাচ্ছেন না। বাবা মারা ঘুরে বেড়াচ্ছে, দোষীরা গায়ে হওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, যার প্রভাবে কত মহিলা দিনের পর দিন রাস্তাঘাটে চারিপাশে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করছেন দোষীরা। এই আরজিকর কাণ্ডের তীব্র প্রতিবাদে সোশ্যাল মিডিয়া জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। মানুষজন রাস্তায় নেমে পড়েছে প্রতিবাদী আন্দোলনে। একটাই আওয়াজ তুলেছে ন্যায্য বিচারের দাবিতে। আর থেকে আর সকলের মুখে ফুটে উঠেছে প্রতিবাদের সুর। আমরাও চেষ্টা করছি আমাদের পক্ষ থেকে প্রতিবাদ জানানোর জন্য। 14ই আগস্ট আমরা পুরী অঞ্চলের সমস্ত গ্রামবাসীকে নিয়ে একটা প্রতিবাদ আন্দোলনে নেমেছিলাম। সেই আন্দোলনে যোগদান করেছিল এই অঞ্চলের ছাত্রছাত্রীবৃন্দ, মা বোনেরা এবং সাধারণ মানুষজনকে নিয়ে। প্রথমে এলাকাবাসীর জমায়েত হয় উদ্দেশ্যে এই ঘটনা নিয়ে কিছু বার্তা তুলে ধরি। তারপর আমরা প্রতিবাদ মিছিল আন্দোলন, প্রতিবাদে আন্দোলনে নানান স্লোগান উঠে এসেছিল। ন্যায্য বিচারের দাবি জানাই মিছিলের কিছু অংশ। খুশি থাক সারা জীবন হৃদয়ে অম্লান। শুধু ভুলো না কোনো দিন যারা প্রাণ দিয়েছে বলিদান। ভুলো না কোনো দিন যারা প্রাণ দিয়েছে বলিদান। ভুলো না কোনো দিন যারা প্রাণ দিয়েছে বলিদান। ভুলো না তাদের জন্য দুঃখটা জলে ফেরুক চোখের তারা, যাদের রক্তে লাল হয়েছে রক্ত নদীর ধারা। রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা। ভুলো না কোনো দিন যারা প্রাণ দিয়েছে বলিদান। ভুলো না
রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা। সমস্ত গ্রামের সমস্ত যারা ছাত্রছাত্রীবৃন্দ তারা আমরা সবাই একত্রিত হয়েছি আমাদের দাবি হচ্ছে আমাদের আর্যিকরের যে ঘটনা নৃশংস নির্মম একটা হত্যাকাণ্ড ঘটেছে তাদের যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের আমরা বিচার চাই। কারণ আমরা অনেকেই দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে অনেক দোষী ঘুরছে, কিন্তু তারপরও তাদের যেন শাস্তি হচ্ছে। তাদের এমন একটা শাস্তি হোক যাতে তারা কোনো মেয়েদের দিকে যুক্ত হয়েছি। এই এলাকা শুধুমাত্র নগরী না, নগরী পাখির আশেপাশে যত গ্রাম আছে সেখানকার ছাত্রছাত্রী, মা বোনেরা, কাকা জেঠিমা সকলে এসেছেন। এবং এই যে নৃশংস ঘটনা আমরা সকলেই জানি যেটা ঘটেছে, তার দুঃখ জানাচ্ছি। আর এই যথাযথ আমরা শাস্তি চাই, যতক্ষণ না শাস্তি কোনো একটা শাস্তি দেওয়া হবে, যথাযথ এই বিচার হবে, ততক্ষণ আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে যাবো। এবং সকলকে একান্ত অনুরোধ করবো আপনারা আমাদের পক্ষে এগিয়ে আসুন, আপনারা সকলে যতটা সম্ভব করতে পারেন। দেখুন, আজকে কর্মসূচি বলতে আমরা এই জমায়েত করেছি, আমরা কিছু বক্তৃতা রেখেছিলাম মানুষের মধ্যে আরও জাগানোর জন্য। এবং এরপরে যেটা আমাদের মূল কর্মসূচি আজকে যেটা পদযাত্রা বা প্রতিবাদ মিছিল, সেটা আমরা গ্রামের এগিয়ে শুরু করে পুরো গ্রামের একটা পরিক্রমা করেছি এবং মানুষজনদের মধ্যে বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আমার নাম সুভাষিস। আমরা দেখতে পেলেন আন্দোলনের মিছিল সাফল্য মণ্ডিত করার জন্য আমাদের সকলকে একান্ত ধন্যবাদ জানাই। ন্যায্য বিচার না পাওয়া পর্যন্ত এই লড়াই জারি থাকবে আমাদের। তোমার স্বর আমার স্বর, জাস্টিস ফর আরজি কর। জয় হিন্দ, বন্দে মাতরম।